ফাইনালি বিয়ের কার্ড এই যে পেয়ে গেছি। আর তুমি বুঝলা কি এতদিন তা। তো গুড মর্নিং সবাইকে, আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে আসছি হচ্ছে কি সকালবেলায়, দেখো কত বাজার এখানে আছে। তার কারণ হচ্ছে আজকে বাড়িতে দিদির আইবুড়ো ভাত দেওয়া হবে, আর আমি চলে গেছিলাম বাপের বাড়িতে। যাই হোক, এখানে আজকে সকাল থেকেই তাই আয়োজন চলছে। আর ঘুম থেকে এই যে আমি সবে উঠলাম, উঠে এখন ফ্রেশ হবো। আর ঠাকুমাকে দেখছি এখানে আমার জন্য এক গ্লাস ছাতু বানিয়ে রেখে দিয়েছে, কারণ আমি সকালে ছাতু খাই। আর তারপর দেখো দুপুরে একবারে চলে গেলাম, মা এখানে সব রান্না নিজের হাতে করেছে। আর এই দেখো সাজিয়েও দিয়েছে, 12টার মধ্যে আইবুড়ো ভাত দেবে তার জন্যে। তো এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দিদি চলে এসেছে যার বিয়ে, এই যে হচ্ছে বিয়ের কোণে। যাই হোক, এবারও খেতে বসবে, আর অনেক কিছু আয়োজন করেছে, তোমরা দেখে নাও। আর কত সুন্দর সাজিয়েছে। তো এবার দিদিকে আশীর্বাদ করা হবে। তো ওই যে মা আশীর্বাদ করে নিচ্ছে, আর তারপরে তোলা হচ্ছিল একটু কিছু ফটো, যেহেতু বিয়ে বলে কথা। যাই হোক, অনেকটাই আনন্দ হচ্ছিল সেদিন। তো এখানে দেখো মা তারপর আশীর্বাদ নিচ্ছিল, আর আমরা ফটো তুলে দিচ্ছিলাম। তো যাই হোক, আশীর্বাদ পর্ব হয়ে গেছিলো, তারপরে খেয়ে নিচ্ছিল, আর আমরাও খাওয়া দাওয়া হয়ে গেছিলো প্রায়। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই। মায়ের জ্বালা তুলতে হচ্ছে। জয় হরি বল কোন এবার তো জল দিয়েছি খেতে। 2,000 years later. তো তারপর দেখো সন্ধ্যেবেলার দিকে বোনকে একটু ড্রয়িং করে দিচ্ছিলাম, কারণ কদিন পরে ওর একটা কম্পিটিশান আছে। তো তার কারণেই ওকে একটা ড্রয়িং করে দিচ্ছিলাম এক সহজ দেখে। তো এখানে আমি ড্রয়িং করতে তো বসে গেছি, আর ও দেখছিল। তো যাই হোক, তো হচ্ছে গিয়ে এই যে ড্রয়িং করছিলাম, আর অনেক দিন বাদে যে ড্রয়িং নিয়ে বসলাম, হাতটা কাঁপছিল থরথর থরথর করে। আর একটা ইজি ড্রয়িং করে দিয়েছি, এটা ওর থিম। তো যাই হোক, তোমরা বলো ড্রয়িংটা কেমন হয়েছে। তো তারপর ড্রয়িং করতে করতে দেখো আমার হাতের অবস্থাটা এরকম হয়েছে, আর আমার হাতে একটু প্রবলেম আছে, যেহেতু আমার স্কিনটা ভীষণই পাতলা, আর ওরকম রং লেগে গেছে। তো তারপরে দেখলাম যে নিমন্ত্রণ করে গেছে যার বিয়ে, তারই। ওই যে আমরা ইনভাইট কার্ড পেয়ে গেছি। আর দেখো ইনভাইট কার্ডে লেখা আছে নূপুর ও সুমিত। আর একটা মজার ব্যাপার শুনবে, তোমাদের দাদাভাইয়ের নামও সুমিত, মানে আমার হাজব্যান্ডের নামও সুমিত, আর নূপুরদি মানে যার বিয়ে তার নামও সুমিত। ফাইনালি বিয়ের কার্ড এই যে পেয়ে গেছি। আর বিয়ে মানেই তো বিশাল আনন্দ, মানে বিয়ে নিমন্ত্রণ পেলেই মানে কি সাজবো, কি করব, কতটা মজা করব সেটা আগে মাথায় আসে। আর তোমরা একটু আগে দেখলে সকালবেলায় আইবুড়ো ভাত দিয়েছিলাম, মানে দিদির বিয়ে বলে কথা। আর এই যে কার্ডও পেয়ে গেছি, তো ভীষণ এক্সাইটেড, সামনেই বিয়ে চলে আসছে। আর তোমরা নতুন নতুন ব্লগ পাবে, আশা করি ভালো লাগবে। তো যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলো তো অবশ্যই লাইক কমেন্ট করো। তো রাতের দিকে দিদা আবার তার নাতি জামাইয়ের জন্য দেখো মালপোয়া করে পাঠিয়েছে, কারণ ওর ফেভারিট মালপোয়া, আমারও ফেভারিট মালপোয়া। যাই হোক, গুড মর্নিং সবাইকে। তো কালকে ব্লগটা শেষ করিনি, তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখন ঘুম থেকে উঠলাম, আর এখন আমরা খাবো হচ্ছে পরোটা। ওটা আনা হয়ে গেছে, আর ও এখন কালকে রাতে এসছে, কিন্তু তোমার সাথে শেয়ার করা হয়নি। তো ব্লগটা দেখতে অনেক দিন আগে মেলায় গেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম শেয়ার করি। তো মেলা থেকে অনেক কিছুই কিনে এনেছি। এই দেখো এই শোপিস জুতোটা কিনেছি, যেটার দাম নিয়েছে মাত্র 20 টাকার। কতটা কিউট তোমরা দেখো, আর ভীষণই হালকা, জানো তো ভেবেছিলাম হয়তো ভারী, কিন্তু না, ভীষণ হালকা। আর এত কম দামে এত সুন্দর একটা শোপিস, ভাবলাম নিয়েই নি। তাই না, কত সুন্দর জুতোটা লাগছে। এটা কিনেছি, গলার নেকলেসটা কিনেছি, যেটা নিচে মাত্র 30 টাকা, যেটা অনলাইনে দেখাচ্ছিল 100 টাকা করে। তারপরে দেখো প্রায় মেলাতে সবই রিজনেবল প্রাইসেই ছিল। এই কানেরটা নিয়েছি 30 টাকা, আর একটা ফ্লাওয়ার ভাস কিনেছি, যেটা নিয়েছে 150 টাকা। অনেক দামাদামি করে ফ্লাওয়ার ভাসটা নিয়েছি, যেহেতু ওটা কাঠের। তো অনেক কিছু আরও কেনা হয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু কিছু জিনিস শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জেনে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।